Magpie Zenin is going to share a paranormal story that happened in his life. Powered by Zenin Radio 89.0 FM. এটা এই সালটা সময়টা তখন 2003 সাল, মেবি 2003 সাল নভেম্বর মাসের দিকে, বছরের শেষের দিকে সময়টা। যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ, তো স্বাভাবিকতই আমরা মানে বাড়িতে যেতাম ঘুরতে আব্বা আম্মা সবাইকে নিয়ে। আর সেই সময়টাতে আমি তখন কুমিল্লাতে ছিলাম, আব্বুর সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম, ওখান থেকে বাড়িতে গেছি। তা আমার এক ভাই থাকে ওখানে, সুমন নাম করে, ও তখন ক্লাস 10-এ পড়ে আই থিঙ্ক। বাড়ি হচ্ছে মানে আমাদের বাড়িটা ছিল কিশোরগঞ্জ জেলাতে। তো ভাই এনিহাও আমরা যখন গেছি, ওটা যাওয়ার পারপাসটা ছিল অন্য কাহিনী, অন্য একটা ব্যাপারে। তো এই যেদিন গেছি তার সপ্তাহখানেক পরে আমার পাশের বাড়ির এক দাদু মারা যায়। তো দাদু যেহেতু মারা যায়, স্বাভাবিকতই বাড়িতে একটু থমথমে ভাব বিরাজ করতেছিল, অনেক লোকের মন টন খারাপ সবসময় এতে। তো প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে যে দাদি মারা গেছে। তো দাদিকে গ্রামে সাধারণত কী করা হয় যে একটা খাটের মধ্যে গোসল করানো হয়, মানে উনি যেই খাটে শুইতেন বা যে খাটে থাকতেন ওনার জিনিসপত্রগুলো পরায় দেওয়া হয়, আর ওই খাটের মধ্যেই গোসল টোসল করানো হয়। আর গোসল করে পরে খাটটা হয়তো বা পরে কোনো কাজের জন্য আবার রিউজ করা হয়। তো ভাই এনিহাও আমাদের গ্রামে যেটা হয়, যদি মানে এক ফ্যামিলির লোক আরেক ফ্যামিলিতেও আমরা থাকি, কখনো কখনো দেখা যায় যদি প্রচুর মেহমান থাকে বা বিভিন্ন কারণে। তো ওই মানে ভাগ্যক্রমে সেদিন ওই দাদির বাড়িতে শুইলাম। তো তার আগে আর একটু কথা বলে নেওয়া উচিত যে এর কিছুদিন পরেই যেহেতু মানে একটা ঈদ ছিল, কোরবানির ঈদ ছিল মনে হয়। তো আমাদের বাড়িতে ছুরি টুরি মানে বের করতেছিল যে গরু কোরবানি দিবে, কী করবে। তো একটা পুরাতন একটা ছুরি বের করছে, অনেক লম্বা একটা ছুরি, যেটা আগে গরু কোরবানি দেওয়া হতো। তো ওই ছুরিটা জং ধরা, সারাদিন সেটা দিয়ে কলা গাছ কাটলাম পরিষ্কার করার জন্য, মানে কলা গাছ কাটা কোপায় টোপায় মানে ঘষায় পরিষ্কার করলাম, একটু চকচকে করলাম, তবে ধার হয় নাই, খালি চকচকে হয়েছে। তো সেই ছুরিটা আমার কাছেই ছিল, অনেকদিন রাখলাম। রাত্রেবেলা শুইলাম হচ্ছে ওই দাদুর মানে ওই যে দাদু যে বাড়িতে ছিল, মানে পাশের বাড়ির দাদুর বাড়িতে। উনি যে খাটে শুয়েছিল সেই খাটে আমাদেরকে ভাগ্যক্রমে সেদিন থাকতে হয়েছে আর কি। মানে এটা ছিল একটা আমার জন্য একটা ভয়ের বিষয়, যে আমি আগে ভয় পেতাম। তা একটা জিনিস ভয় লাগতেছিল, যেটা একটু পরে বলি। মাঝখানে আরেকটা জিনিস বলে নেই, যে ওই গত 2 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে আমাদের বাড়িতে। তখন টানা 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সামনে একদম পানি বসে গেছে। আর মজার বিষয় হচ্ছে যে পানি জমে গেলেই তো এত পানি জমে গেছে যে খালের মাছগুলো সব উপরের দিকে উঠে আসতেছে, মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যে যার চাই জাল মানে উনুন টুনুন যা ছিল সব কিছু নিয়ে মাছ ধরতে নেমে গেছে। তো আমার ভাই যেটা ছিল খুবই দস্যি টাইপের ছেলে, তো সে করলো কি, মানে দিনের বেলাতে যায় খোঁজখবর নিয়ে রাখছে যে কে কোথায় চাই পাচ্ছে, মানে মাছ ধরবে, সেগুলো যায় সে চেক করে আসছে। তো রাত্রে যেই আমি শুইলাম, আমি আর আমার ভাই শুইছি, ছুরিটাকে উপরে ছিল, সিলিংয়ের উপরে রাখা ছিল এতে। এমনিতে আমার ভয় লাগতেছিল যে আমি যে দাদুর খাটের মধ্যে শুইছি, মানে ভয় লাগতেছিল, মানে ছোট মানুষ যেহেতু ভয় লাগতেছিল যে দাদি যদি এসে বলে এই তুই আমার খাটের মধ্যে শুইছিস কেন, আমার খাট দিয়ে দে, এরকম একটা ভয় লাগতেছিল যে ওনার খাটের উপর শুইছি, ভূত হয়ে যদি এসে যদি বলে যে আমার খাট দিয়ে দে। এমনিতেই ঘুম হইতেছিল না। তারপরে ভাই যেটা পড়তেছিল বাতি জ্বালায়,
কিছুক্ষণ পর পর দেখি একবার এই দরজায় যায়, আবার ওই দরজায় যায়, মানে দুইটা দরজা ছিল ঘরের, এই দরজা খুলে একবার ওই দরজা খুলে। আমি তো মনের মধ্যে ভয় ঢুকে গেল আরও বেশি, যে মানে ভাবতেছিলাম এরকম যে আজকে মনে হয় ভূত ধরবে, রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, প্রায় 10টা-11টা বাজে। তো আজকে মনে হয় আমাকে মানে মেরেই ফেলবে, ও মনে হয় ভূতের কোনো একটা প্রতিনিধি, ভূত মানে আইসা পড়তেছে আর কি, এরকম কিছু মনে হচ্ছে। বলতেও পারতেছি না যে এরকম করতেছেন কেন, কারণ যদি আমার আবার এখনই ধরে বসে। তো ভাগ্যক্রমে যখন সে একটা দরজা খুলে একটু তাকাচ্ছে, হঠাৎ করে আমি পিছন দিয়ে উঠে সিলিংয়ের উপর যে ছুরিটা ছিল, এই ছুরিটা আমি নামায়া বালিশের নিচে রেখে একদম ডাটা ধরে বসে গেছি, যে যদি মারতে আসে কোনো মতে একদম দিয়ে দেবো আর কি, মানে একদম মারা দেবো। এই ইয়াতে ছুরিটা নিয়ে বসে আছে। হঠাৎ দেখলাম কি যে সে আমাকে রেখে চলে গেছে। দরজা খুলে বৃষ্টি পড়তেছে, টপটপ বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে বের হয়ে চলে গেছে কোথায় গেলে। আমি তো ভয় পেয়ে গেছি, দরজা খোলা, আমি এমন ভয় পাচ্ছি যে আমি উঠে দরজাটা যে বন্ধ করবো এমনও না, কারণ বাইরে ঘুটঘুটে অন্ধকার, এমন ভাবতেছি, মানে মাথায় কল্পনা করতেছি যে দরজাটা বন্ধ করতে গেলে আমার দরজার ওই করতে ঘাও করে এসে আমাকে ভয়টা, মানে কেউ একটা ধরে আমি তো ঘরে যাবো, অথবা খাটের থেকে পা নামালাম আর খাটের নিচ থেকে কেউ টেনে ধরে খাটের নিচে টেনে নিয়ে গেলো কি। এই ভয়গুলো ঢোকার কারণে একদম দরজা খোলা অবস্থায় বসে আছি, মানে কাঁথা টাথা মুড়ি দিয়ে বসে আছি। একদম আধা ঘন্টা সময় চলে গেলো, আধা ঘন্টা বসে থাকলাম, ও কোথাও যেন চলে গেলো। আরও ভয় লাগতেছিল, সে মনে হয় তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসতে গেছে, আরও লোকজন নিয়ে আসতে গেছে, একসাথে আইসা মারবে আমাকে। এই ভয়ে তো একদম মানে চিৎকারও দিতে পারতেছি না আর কি, লোকজন কীভাবে। হঠাৎ আধা ঘন্টা পরে, প্রায় 40 মিনিট পরে সে দৌড়ায় আসলো, মানে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকলো, ভিজে টিজে ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে আমাকে বলতেছে, এই তুই ঘুমাস নাই? হয়তো আরো লেগে গেছে, এই তুই ঘুমাস নাই মানে কি, তার মনে হচ্ছে আমাকে ঘুমের মধ্যে মারতে চাচ্ছিল সে। আমি তো ভয় পেয়ে গেছি, কেন আমি ঘুমাবো কেন? তুই, আমি তো ভাবছি তুই ঘুমাই গেছিস। আরে তাই বলছি কি, আহারে বললেন কেন, কি হয়েছে? বলে যে আমি তো একটু বাইরে যাবো। বাইরে যাবেন? কোথায় যাবেন? বলে যে আমি মাছ দেখে আসছি, ক্ষেতের মধ্যে প্রচুর মাছ টাছ আছে, তো চল মাছ নিয়ে ইয়া করতে যাবো, ওগুলো মাছগুলো আমরা নিয়ে আসবো। মানে বাংলা মানে যেটাকে সোজা ভাষায় চুরি বলে, মাছ চুরি আর কি, যে ওরা যেগুলো মাছ ধরা সারাদিন ধরছে সেগুলো আমরা আমাদের নিয়ে চলে আসবো। আর যেহেতু ছোটো ছিলাম, ওইগুলো বুঝতাম না যে চুরিটা অন্যায়, তো তখন হয়তো করে বসছি, এখন আসলে অন্যায় বুঝতে পারি। তো আমি বললাম তো যাবো কেমনে, বাড়ি তো বৃষ্টি পড়তেছে, কারণ কাপড় চোপড় নেই। তো যাবি কেমনে, মানে এইভাবেই যাবি? তো আমি এটা আসলে বলতে হয়, যেহেতু ছোটো ছিলাম, প্লাস রাতের বেলা আসলে গ্রামে তো দেখার কিছু নাই, মানে আমাদের কাপড়ও ছিল একটাই, তো আমাদের কাপড়গুলো চেঞ্জ করে জাস্ট মানে কিছু মানে যে ট্রান্সপারেন্ট কাগজ যেগুলো আমরা ইউজ করি বিভিন্ন সারটা রাখার জন্য আর কি, সারের কাগজ, তো এইগুলো আমরা পেঁচায় আসলে চলে গেছি আর কি, মানে পলিথিন পেঁচায়, মানে পলিথিন পরে বৃষ্টির মধ্যে ভিজতে চলে গেছি আমি আর আমার ভাই। তো আমি তো পিছনে যাচ্ছি, আমার ভয়টা ঢুকেই গেছে যে ও আমাকে মাছ ধরার নাম করে, কারণ জানতাম যে বাচ্চাদের কাছে গল্প শুনতাম যে জিন ভূতেরা মাছ খায়, আর মাছ ধরার গল্প করে হয়তো আমাকে ওইখানে নিয়েই মারবে, পানিতে চোখায় মারবে, এমনিতেই পানি আছে। যেতে চাচ্ছিলাম না, কিন্তু তারপর এখানে বসেও থাকতে পারতেছিলাম না, কবে গেলাম, হাতে ওকে ছুরিটা নিয়ে গেছে, ও জানে না, আমি ওর পিছনে গেছি, ও জানে না যে আমি ছুরিটা নিয়েছি, যে মারতে গেলেই ধরবো। আমি বলছি যে আমি তাহলে হ্যারিকেন নিয়ে যাই, হ্যারিকেন নিতে গেছে, বলে হ্যারিকেন নিবি কেন? আমার তো ভয় আরও ঢুকে গেছে, হ্যারিকেন নিবি কেন, আগুন নিতে দিবে না? তাহলে আমাকে তো নিশ্চিত অন্ধকারে মারি ফেলবে, আজকে মেরেই ফেলবে আমাকে নিশ্চিত। তো বললো যে হ্যারিকেন নিলে তো মানুষজন দূর থেকে দেখে আমাদেরকে চিনে ফেলবে যে ওখানে কেউ কোনো লোক আছে, অন্ধকারে যেতে হবে। যাই হোক, তার যুক্তি মেনে নিলাম আর গেলাম। পানি প্রায় হাঁটুর উপরে, মানে আমার প্রায় হাঁটুরও বেশি, আর ওর হয়তো হাঁটু থেকে একটু কম, এরকম পানি এত দ্রুত এর মধ্যে আমি হাঁটতেও পারতেছিলাম না খুব বেশি দূরে, কিন্তু ও দ্রুত হেঁটে চলে গেছে অনেক দূরে। আমার হাতে জাল আর হচ্ছে ছুরি, আর ওর হাতে অন্যান্য পাতিল বা অন্যান্য কিছু নিয়ে যাচ্ছি দুজনে পানিতে। তো কিছু দূর যেতে না যেতেই দেখলাম যে একটা মানে চায়ের মধ্যে বা উনুনের মধ্যে প্রচুর মাছ ধরা পড়ছে। এগুলো পাতিলের ঢেলেও নিলাম, ঢেলে আবার ওই যথাস্থানে ওই চাইটাকে আবার ফেলে মানে রেখে চলে আসছে, যাতে সকালের মধ্যে আবার হয়তো বা কিছু মাছ ধরা পড়বে। আমরা অনেক মাছ টাছ পাইলাম,
এরকম 2-3টা চাই ঝাড়ার পরে প্রায় হাফ পাতিল মাছ হয়ে গেছে আর কি। তো সেই মাছগুলো নিয়ে আমাকেই বহন করতে হচ্ছে, পানির মধ্যে পাতিল ভাসায় নিয়ে যাচ্ছি। তো কিছু অনেকক্ষণ ধরে যাচ্ছে, ও তাড়াতাড়ি চলে গেছে, তো আমি মানে অনেক পিছনে পড়ে গেছি, একাই পড়ে গেলাম, আবার সে একাই হয়ে গেলাম আর কি, এত জঙ্গলের মানে পানির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এর মধ্যে হঠাৎ করে বলতেছে যে তুই উপরে বস, আমি পানিতে নেমে জালটা পেতে দিয়ে আসি। যে খাল আছে, খালের গলা সময় পানি, আমি হয়তো সেখানে ডুবে যাবো, এই জন্য যাইনি, কিন্তু ওর নামছে খাল, জালটা পেতে দিয়ে আসি। তো যেই সেই জালটাল পাততে গেলে আমি তো অলওয়েজ ভয়ের মধ্যে আছি, কোথাও না কোথাও কি। আগে শুনতাম, গ্রামে শুনতাম যে এখানে আমার দাদা নাকি একটা জিন পালতো, যাকে গ্রামের লোকজন মানে মানে শ্যামলের মা, বা গ্রামে বলা হয়তো সমলা মা বলে তাকে চিনতো। ওইরকম একটা জিন নাকি ছিল, মানে প্রায়ই আসলে জঙ্গল থেকে এসে এই খাল থেকে পানি নিতে আসতো। তা আমি ভাবতাম এরকম যে আমাকে যে বসায় রেখে গেছে, উনি যদি এখন পানি নিতে আসে আর এসে যদি দেখে আমি এখানে বসে রয়েছি, নিশ্চিত আমার ঘাড় মটকাবে বা কিছু একটা করবে। অনেক ভয় ঢুকতেছিল মানে। হঠাৎ করে এই চিন্তাই করতেছিলাম, মানে এরকম চিন্তা ভাবনা করতেছিলাম, হঠাৎ করে করছে কি একটা ওই যে চামচিকা টাইপের, মানে যেটাকে ছোট বাদুর টাইপের প্রাণী, এই হঠাৎ করে সকাল ভোর হইতে যাচ্ছে, তো মানে হঠাৎ করে একটা কানের পাশ দিয়ে সাত করে উড়ে গেল। তা আমার কাছে এমন লাগলো যে আমার গালে থাপ্পড় মারছে কেউ একজন। আমি তো চিৎকার হয়ে পানিতে পড়ে গেছি, যে পানিতে এই সুমন ভাই বাচ্চা ধরে ফেলছে আমার, চিৎকার করে আমি পানিতে পড়ে গেছি। পানিতে পড়ে আর সাঁতারও পারি না, ইয়াও করতে পারছি না, দাঁড়ায় রয়েছে ওইখানে, মানে গলা পড়ে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে আসছে উনি, এসে বলতেছে কি হয়েছে, তুই এরকম করতেছিস, লোকজন যদি টের পায় তাহলে আমরা রাখবো, কি করবো, আমার কে জানি থাপ্পড় মারছে। থাপ্পড় মারে দেখে তাকায় কি হবে, আমি তো বুঝি না, বলছে গাধা, এটা হচ্ছে ওই যে চামচিকা দেখতেছিস না উঠতেছে, এইগুলো হচ্ছে তারা থাপ্পড় মারছে। পরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে। তো উনিও আমার একটা থাপ্পড় দিল, ওটা তোর জন্য, তোকে মাছও ধরতে পারবো না, তুই আইসস কিছু না, তুই বাড়িতে যাই, এরকম আমার 2 জায়গা থেকে থাপ্পড় খাইলাম আর কি। পরে দাঁড়ায় রইলাম, প্রায় সকাল হয়ে যাচ্ছে। তো আমরা আবার সেদিন সকালে বাড়িতে চলে গেলাম। সেই সময়টাতে মানে বাড়িতে চলে গেছি। বাড়িতে যে মাছগুলো আমাদের ঘরে রাখলাম, তো অনেক খিদার মধ্যে করছি, তো অনেক লাফালাফি করলাম, খিদাও পেয়ে গেছে অনেক রাত। হঠাৎ করে কী করলাম, হঠাৎ করে শুনি যে চালের উপর ধাপ করে একটা আওয়াজ। তার মানে ভাবলাম যে হয়তো কেউ ঢিল দিচ্ছে, কিন্তু সুমন ভাই দেখলাম দৌড়ায় বাইরে চলে গেলো। আমিও তার পিছিয়ে গেলাম, যে আমাকে রেখে কই যায়, আবার যদি চলে যায়। তো যা দেখলাম যে আম ওইখানে পাশে একটা আম গাছ ছিল, আম গাছ তলায় গেছে, আর আলহামদুলিল্লাহ অনেক বড় একটা আম পড়ছে। তো 2 ভাই মিলে পরে আমটাকে পিস করে খেলাম সে সময় খিদায়। আর সকালে উঠে যখন আমি এগুলা মানে বাচ্চাদের মধ্যে সব শেয়ার করতেছিলাম এই ঘটনাগুলো, মানে ওরা তো হাসতে শেষ, যে সুমন তুই একটুর জন্য বাইচা গেছো, 19 থেকে 20 হলে তোর আজকে ছুরি দেওয়া মারা দিতে, কিন্তু সাবধান। উনিও শুনে একটু অবাক হয়েছে, আমিও খুব লজ্জা পাইলাম। এটা ছিল আমার লাইফের একটা মানে নিজে থেকে কল্পিত এক ভয়ানক বা ভূতের কাহিনী আর কি, খুব ভালো লাগলো আর কি। মানে নিজের মনের ভুলের কারণে আর কি, কল্পনার কারণেই এত ঘটনাগুলো ঘটে গেছে। মানে ভূত আসে নাই, বাট ভূত ভাব অলওয়েজ আমার মধ্যে ছিল আর কি, খুব মজা লাগলো। দিস ইজ দ্য এন্ড অফ মাই স্টোরি।